আরও একটা নতুন লোয়ার বাজেট সেগমেন্টের ফোন দেশের মার্কেটে অফিসিয়ালভাবে চলে এসেছে, রিয়েলমি C65। আর আজকের ভিডিওতে এই ফোনটার ভালো খারাপ সব দিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। 90 হার্জের ডিসপ্লে, দুর্দান্ত ডিজাইন, বিগ ব্যাটারি, এইসব তো অনেক শুনলেন। তবে এই ফোনটার অন্য কোনো খারাপ দিক আছে কিনা, অথবা এই ফোনটার গেমিং পারফরমেন্স কেমন, ক্যামেরা কোয়ালিটি কেমন হবে, এই বাজেটে ফোনটা কতটা আপনাকে ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো ফোনটা কেনার আগে অবশ্যই বলবো ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন, তারপর ফোনটা কিনুন, তাহলে আপনি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। শুরুটা করব ফোনটার লুক ডিজাইন দিয়ে। লোয়ার বাজেট সেগমেন্টে এই ফোনটার ডিজাইনকেই সবথেকে বেশি হাইলাইট করছে রিয়েলমি। তবে এই ফোনটার ব্যাকসাইডে কিন্তু ইউজ করা হয়েছে পলিকার্বনেট। তবে এখানে একটা স্কাই টেক্সচার দেওয়ার ফলে ফোনটা দেখতে আরও অনেক বেশি জোস লাগছে, এবং ফোনটার ক্যামেরা বাম্পটাও কিন্তু সুন্দর। এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে পলিকার্বনেটের ফ্রেম, এবং এই ফোনটার ডিজাইনটা অনেকটা বক্সি, যেটা লোয়ার বাজেট সেগমেন্টের বেশিরভাগ ফোনেই হয়ে থাকে। ফোনটার নিচের সাইডে আপনি পেয়ে যাবেন USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং স্পিকার গ্রিল। এই ফোনটাতে ইউজ করা হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে আপনি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও কিন্তু পাচ্ছেন। আর এই ফোনটার সামনে ইউজ করা হয়েছে মিডল পাঞ্চল কাটিং একটা ডিসপ্লে, আর এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনটার ডিসপ্লেটা হলো HD+ রেজুলেশনের, যেটা 6.67 ইঞ্চি মাপের, এবং এটা 90 হার্জ রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 625 নিটস, আর এর স্ক্রিন টু বডি রেশিও 85.6%। তো অন অ্যাভারেজ সিন বেজেলস ঠিকঠাক। তবে এখানে ফুল HD+ ডিসপ্লে দিলে 19,000 টাকা বাজেটে আমার কাছে মনে হয়েছে আরও বেশি ভালো হতো, কারণ 20-22 হাজার টাকা বাজেটে কিন্তু এখন আমরা 120 হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে দেখে থাকি দেশের মার্কেটে অফিসিয়ালভাবেই, যেটা রেডমির 13 সিরিজেই আমরা দেখেছি। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে পাওয়ারের জন্য ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট, যেটা 12 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ। আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি UI 5.0 পাচ্ছেন, এবং এই ফোনটার আপনি 8GB সাথে আরও 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। তবে আরেকটা কথা, এই ফোনটার গেমিং পারফরমেন্স অবশ্যই মোটামুটি ভালো হবে। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেম প্লে করতে পারবেন। তবে অবশ্যই ল্যাগ ইস্যু কিন্তু আপনাকে ফেস করতে হবে। আর এই চিপসেটটা বেশ পুরনো একটা চিপসেট। এখানে ধরেন মিডিয়াটেকের হেলিও G99 চিপসেটটা দিলে একদম জমে যেত। পারফরমেন্সের দিক থেকে বলতাম তাহলে আমি এই বাজেট অনুযায়ী একদম পারফেক্ট হতো। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটাতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পাবেন। ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনটাতে, এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। অন অ্যাভারেজ বাজেট সেগমেন্টের ফোনের মতোই এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও সেম। তবে আমার কাছে মনে হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা দিলে আরও বেশি ভালো হতো। তবে এই বাজেটে সাধারণত সব ব্র্যান্ডই এই সেম লেভেলের ক্যামেরার ফোনই প্রোভাইড করে থাকে, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ফোনটাতে আপনি 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যেটা দিয়ে মোটামুটি দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইজিংটা নিয়ে। এই ফোনটার 828GBর দাম রাখা হয়েছে 19,999 টাকা, এবং 8/256GBর দাম রাখা হয়েছে 23,999 টাকা। তো এবার আমরা কথা বলবো এই বাজেটে ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে। একেই তো এই ফোনটাতে HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, তার উপরে বেশ পুরনো একটা চিপসেট, এছাড়া ক্যামেরা কোয়ালিটিও অন অ্যাভারেজ। আমার কাছে মনে হয়েছে এর থেকে অনেক ভালো কম্পিটিটর আছে দেশের মার্কেটে অফিসিয়ালভাবেই, আর আনঅফিসিয়ালভাবে তো কথাই। এই ভিডিওটা যারা দেখছেন আমি তাদের বলবো অবশ্যই এই ফোনটার থেকেও ভালো ভ্যালু ফর মানির ফোন দেশের মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে। আপনাদের এই ফোনটা নিয়ে কী মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।